আইএসএলে এই বছরের অন্যতম শ্রেষ্ঠ বিদেশি খেলোয়াড় দিমিত্রি, তিনি নাকি মুম্বাই সিটি এফসিতে প্রি কন্ট্রাক্ট পেপার সাইন করে দিয়েছে। তা ডিটেলে বলবো, কিন্তু প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। প্রথম খবরটি বলবো সন্তোষ ট্রফি। সন্তোষ ট্রফিতে সেমিফাইনাল লাইন আপ কিন্তু রেডি হয়ে গেছে। গতকালকে কোয়ার্টার ফাইনালে দুখানা ম্যাচ ছিল, যেখানে প্রথম ম্যাচে মণিপুর টিম তারা আসামকে 7-1 গোলের ব্যবধানে, মানে বিশাল ব্যবধানে হারিয়ে দেয়। আরেকটি ম্যাচে মিজোরাম আর কেরালা ম্যাচটা 0-0 শেষ হয়, তারপর টাই ব্রেকারে যায়, যেখানে 7-6 মিজোরাম টিম তারা কেরালাকে হারিয়ে দেয়। এবার বলি সেমিফাইনালে কারা কারা মুখোমুখি হতে চলেছে আগামীকাল, যেখানে সার্ভিসেস মুখোমুখি হবে মিজোরামের, আর আরেকটি সেমিফাইনালে মণিপুর টিম তারা খেলবে গোয়ার সঙ্গে। তো এবার আমি তোমাদের বলবো দল বদলের কিছু আপডেট। সামার ট্রান্সফার উইন্ডো খুলতে চলেছে খুব তাড়াতাড়ি। তো এবার আমি সেইটাই আমি তোমাদের বলবো। জেকসন সিং কেরালা ব্লাস্টারে আর তথা ভারতীয় মানে ন্যাশনাল টিমের একজন সম্পদ খেলোয়াড়। তো সেই খেলোয়াড় জেকসন সিং নাকি এবার কেরালা ব্লাস্টারের সঙ্গে কিন্তু সম্পর্ক ছিন্ন করতে চলেছে, এরকমভাবে একটা খবর উঠে আসছে। তিনি কেরালা ম্যানেজমেন্টের উপরে অনেকটাই বিক্ষুব্ধ। এবার দেখার বিষয় তিনি কোন ক্লাবে যায়, কারণ তার কাছে কিন্তু লাস্ট ইয়ারে মোহনবাগান সুপার জায়েন্টের একটা অফার ছিল, বাট তিনি এখানে আসেননি। জানি না কেন আসেননি। তারপর মাঝে তার চোটও ছিল, হতে পারে চোটের জন্য মোহনবাগান টিম ম্যানেজমেন্ট তারা হয়তো কথাবার্তা অতটা এগোতে চায়নি, বাট এখন তিনি ফুলি ফিট আছেন। তো হয়তো আমরা পরের মরশুমে কেরালার থেকে অন্য কোনো ক্লাবে আমরা দেখতে পারি। এবার আমি তোমাদের বলবো দীপক টাংরির কথা। দীপক টাংরি মোহনবাগান সুপার জায়েন্টে লাস্ট কিছু ম্যাচ কিন্তু দারুণভাবে খেলেছেন, আর এই দীপক টাংরিকে কিন্তু বড় ম্যাচ মানে কলকাতা ডার্বির 10ই মার্চে কিন্তু তাকে পাচ্ছে না মোহনবাগান টিম, কারণ আইএসএলের নিয়ম অনুযায়ী 4খানা হলুদ কার্ড হলে তাকে একটা ম্যাচ সাসপেন্ড হতে হয়, আর 7টা হলুদ কার্ড হলে তারপর আরেকবার হতে হয়। তো অলরেডি কিন্তু 7খানা তিনি এলো কার্ড দেখে বসে রয়েছে, তো তার জন্য তিনি বড় ম্যাচে খেলছেন না। তার রোলটা তোমরা জানোই তিনি কেমন খেলেন। তিনি বিপক্ষ টিমের কোনো আক্রমণ হলে তিনি যেমন প্রকারে হোক এই আক্রমণটাকে নষ্ট করে দেয়, সেটা ফাউল করে হোক বা যাই করে হোক, তার উপর কোচ এই দায়িত্বটাই দেয়। এবার আমি তোমাদের যে দলবদলের আপডেটটি দেবো সেটা হচ্ছে দিমিত্রি পেত্রাতোস আর কথা বলছি কি না। তো দিমিত্রি পেত্রাতোস কিন্তু এটা নয়, এই দিমিত্রি হচ্ছে কেরালা ব্লাস্টারের দিমিত্রিওস দায়মান্তোস। এই প্লেয়ারটির কথা আমি বলছি। এই প্লেয়ারটির সঙ্গে কেরালা ব্লাস্টারের এই বছর কন্ট্যাক্ট শেষ হতে চলেছে, আর তাকে নিতে খুব তেড়েপুড়ে উঠে এসেছে মুম্বাই সিটি এফসি। মুম্বাই সিটি এফসি এই বছর তেমন একটা সাকসেস পায়নি, এখনও দেখতে পাচ্ছি তারা কিন্তু মোটামুটি স্ট্রাগল করছে, বাট তারা পরের বছর মানে আগামী বছরের দল কিন্তু ভালোভাবে গোছাতে নেমে পড়েছে, যার জন্য তারা একের পর এক খেলোয়াড়কে প্রি কন্ট্রাক্ট সাইন করাতে চলেছে। তো তার মধ্যে অন্যতম কেরালা ব্লাস্টারের এই স্ট্রাইকার বা সেন্ট্রাল ফরওয়ার্ড খেলোয়াড় দিমিত্রিওস দায়মান্তোসকে তারা প্রি কন্ট্রাক্ট নাকি সাইন করিয়ে নিয়েছে, এমনটাই শোনা যাচ্ছে। বলে রাখি পেরেরা দিয়াজকেও কিন্তু এমনভাবেই সাইন করিয়ে নিয়েছিল মুম্বাই সিটি এফসি। পেরেরা দিয়াজ তিনি কেরালা ছেড়ে তিনি নিজের দেশে চলে যায়, বাট সেখান থেকে কিছুদিন পর শকিং একটা খবর আসে যে তিনি নাকি মুম্বাই সিটি এফসিতে সাইন করে দিয়েছে। আর দিমিত্রি পেত্রাতোসের কথা যদি বলি, 99% আমি বলতে পারি তিনি মোহনবাগানেই থাকছে, তারও কিন্তু কন্ট্রাক্ট শেষ হতে চলেছে এই বছরে। বাট আমি যতদূর খবর জানি এই দিমিত্রি পেত্রাতোসকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট কিন্তু প্রি কন্ট্রাক্ট সাইন করে নিয়েছে, সেটা সময় আসলে তারা ঠিক ঘোষণাও করে দেবে। তো দিমিত্রি পেত্রাতোস মোহনবাগান ছেড়ে যাচ্ছে না, তিনি মোহনবাগানেই আপাতত থাকবেন, আমার এটা যা মনে হয়।